আসসালামু আলাইকুম। আপনি কি প্র্যাকটিক্যাল জমি জরিপ করার সময় ওই জমিটা যখন বন্টনের কথা বলা হয় তখন একটু প্যারা লাগে? অতএব হিসাব করে বারবার করতে হয়, সময় একটু বেশি লেগে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। আজকে আমরা দেখব, এবং এই বিষয়টি আপনাদের অনেক রিকোয়েস্টের, অনেকের কমেন্টের কারণে এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি করা। সেটি হচ্ছে, ধরেন একটা জমি মাপতে গেছেন আপনারা, কিন্তু জমিটা মাপার পরে চতুর্ভুজ কর্ণ দিয়ে মাপলেন। মাপার পরে বলতে সেটা সহজে বন্টন করে দেওয়ার জন্য, কিন্তু এটা কোনো বর্গক্ষেত্র না যে আপনি ইজিভাবে বন্টন করে দিবেন, শুধু একটা অনিয়মিত চতুর্ভুজ। তাহলে কিভাবে বন্টন করবেন? এবং এখানে তো আপনি ক্যালকুলেটরে বন্টন করলে অনেক সময় লেগে যায়। ওই জিনিসটা আজকে আমরা দেখবো একবারে ইজিভাবে আমরা বন্টন করে দেবো, একবারে খুব স্বল্প সময়ে কিভাবে করা যায় ওই টেকনিকটি আজকে শিখবো। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা বরাবরের মতোই বিডিল্যান্ড প্রো আমাদের যে অ্যাপসটা আছে, এই যে আপনারা দেখুন, এই বিডিল্যান্ড প্রো অ্যাপসটা নিয়েই কাজ করব। এটার ভিতরে আমরা কাজ করলেও আপনাদের দেখাবো। আর যারা এই অ্যাপসটি প্রিমিয়াম নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস চলে আসবে। এখানে যে আপনারা দেখেন একটা একটা করে, আমরা কিন্তু এই টুলসগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে। তারপর যদি কেউ আলাদা কোনো টুলস নিয়ে ভিডিও চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বা কমেন্ট করবেন। আমরা ওই বিষয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা এইখানে 3 নাম্বার যে টুলস আছে, কোয়াড মাস্টার, বাংলায় লেখা আছে চতুর্ভুজ পরিমাপ ও ভাগ বন্টন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এরকম চলে আসবে। আসার পরে ধরেন আমরা একটা অনিয়মিত চতুর্ভুজ নিই, ধরেন উত্তর বাহুটা, উত্তরে ক্লিক করব। আমি আপনাদের দেখাই, আমরা এই যে উত্তর বাহু আছে এখানে ক্লিক করব। ক্লিক করে উত্তরের বাহুটা দিয়ে দিব। উত্তরের বাহুটা আমরা একটা দিয়ে দিলাম। এখন আবার দক্ষিণের এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দক্ষিণের বাহুটা আমরা দিয়ে দিই। এখন আবার পূর্বের সাইডে ক্লিক করব। আপনারা যে কোনো একটা আগে পরে দিতে পারেন, অসুবিধা নেই। এটা দিয়ে দিলাম। এখন আবার পশ্চিমেরটা দিয়েছি, এখন পূর্বেরটা দিচ্ছি। এখন 4টা বাহু দেওয়া শেষ। এখন আমাদের পরের ধাপে যেতে হবে। এই যে পরের ধাপে গেলাম, যাওয়ার পরে আপনারা কর্ণ দিতে হবে। এখানে 2টা কর্ণ আছে, যে কর্ণ দেখেন, এই যে একটা দেখাচ্ছে যে আপনার এরকম ভাবে। আবার যদি আমরা এখানে দেখেন যে আবার নিচে যে এখানে কর্ণ ওয়াই, কর্ণ এক্স মানে হচ্ছে এটা। আর যদি কর্ণ ওয়াই দেন তার মানে হচ্ছে এটা। অথবা আপনি কোন পদ্ধতিও দিতে পারেন। এইখানে যেমন দেখাচ্ছি যে কোণ, এখানে দিলে আপনার ডিগ্রিটা জানা থাকতে হবে। আমরা কোণে যাচ্ছি না, কর্ণ পদ্ধতিতে যাই, কারণ ডিগ্রি ওটা সব সার্ভেয়ার বোঝে না, অনেক সময় ঝামেলা হয়। সেজন্য আমরা কোণের দিকে যাচ্ছি। ধরুন এই কর্ণটা দিলে আপনার এটা দিবেন, অথবা যদি ওয়াই কর্ণতে ক্লিক করেন তাহলে এই পাশের কর্ণটা। অবশ্যই আপনারা কর্ণ দেওয়ার আগে এখানে দেখে নেবেন আপনি কোন কর্ণটা ইনপুট করবেন এবং এখানে কোন কর্ণটা সিলেক্ট করা আছে। আপনি যে কর্ণটা দিবেন ওই কর্ণটা ইনপুট সিলেক্ট করে তারপরে দিবেন। আচ্ছা, এখন আমরা কর্ণের মাপটা দিয়ে দিই। যে এখানে কর্ণের মাপ দিন লেখা আছে, এখানে আমরা কর্ণের মাপ দিয়ে দিই। কর্ণের মাপ দিয়ে দিলাম। এখন এই যে পরবর্তী পরবর্তী এখানে লেখা আছে প্লাস ক্ষেত্রফল, তার মানে এখন আমরা ক্লিক করলে আমাদের ক্ষেত্রফলটা চলে আসবে। এখন আমরা এটাতে ক্লিক করে আমাদের ক্ষেত্রফলটা চলে আসছে। এই দেখেন আমাদের এখানে 26% 10.9 মানে 11, প্রায় 11, 26% 11 পয়েন্ট জমি আছে। এখন আমরা এটাকে বন্টন করব। বন্টন করার জন্য দেখেন এখানে লেখা আছে যে বন্টন করুন। এই বন্টন করুন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে দিক চলে আসছে, আপনি কোন দিক থেকে বন্টন করবেন। এই দেখেন এখানে কিন্তু অলরেডি 2টা প্লট দেখাচ্ছে বন্টন, কিন্তু এই দেখেন 2টা প্লট দেখাচ্ছে, সমান সমান 2টা প্লট। ওরা অটোমেটিকলি 2টা প্লট দেখিয়ে দিচ্ছে। এখন আপনি উত্তর দিক থেকে করলে এভাবে। এখন যদি আপনি পূর্ব অথবা পশ্চিম দিক থেকে করেন, এই যে এখানে যদি ক্লিক করেন, দেখেন লেখা আছে বন্টন প্যানেল বরাবর কোন দিক থেকে বন্টন শুরু করবেন। এখানে উত্তর দিক লেখা আছে, মানে উপরের দিক। এখন আপনি এখানে যে এই যে বাম পাশে অ্যারো আছে, ডান পাশে অ্যারোতে যদি ক্লিক করেন এখানে, তাহলে আপনারা দিকটা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আমরা এখন পূর্ব পশ্চিমে দিয়ে দিই, তাহলে বন্টনটা এরকম দেখা যাবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমার তো বন্টন হয়ে গেল 2টা বন্টন। এখন আমি চাচ্ছি 3টা বা 4টা প্লট করার জন্য সমানভাবে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনারা এই যে দেখেন কত ভাগ করতে চান, এখানে 2 লেখা আছে, দেখেন এই 2 এর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে কয়টা দিয়ে দিবেন, ধরেন 5 ভাগ দিয়ে দিই, 5টা দিয়ে দিলাম।
এখন ভাগের ঘর তৈরি করুন, এটাতে ক্লিক করলাম, দেখেন 5টা বন্টন হয়ে গেছে। এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে ধরেন 2টা বন্টনে দিলাম, আবার 2টা বন্টন হয়ে গেল। এখন বিষয় হচ্ছে এটা তো ইজি বিষয়, নাকি বলবেন যে এটা তো ইজি বিষয়। ঠিক আছে, ইজি বিষয়। এখন আমরা যদি 3টা বন্টন দিয়ে দেই, 3টা, এখন একটু এটাও বলতে পারেন যে ইজি বিষয় সমান পরিমাণে দিয়ে দিব, কিন্তু ইজি বিষয় না। এখানে আপনার যখন মাঝের বাহুগুলো দিতে যাবেন, দেখেন এই যে এখানে এই মাঝের বাহুটা কত, এই মাঝের বাহুটা, এই মাঝের বাহুটা, আবার এই যে কর্ণ, এখানে সব মাপগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে, এই মাপগুলো কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, গেল। এখন পরের স্টেপে যাই আমরা। এখন তো এটা সমান ভাগে 3টা বন্টন করলাম, এখন যদি কম বেশি করতে হয় সেক্ষেত্রে কি করব? ধরেন এখানে প্রথম প্লট, এখানে যদি প্রথম প্লটে আমরা যাই, দেখেন এখন আমরা যদি প্লটগুলো এই যে এখানে যে ভিতরে লেখা আছে, আমরা একটু দুই আঙ্গুলে কিন্তু জুম করে এই যেভাবে যখন দিব আমরা, দুই আঙ্গুলে, এই ধরেন দুই আঙ্গুলে এভাবে দিলে কিন্তু বড় হবে। দুই আঙ্গুল দিয়ে আমরা বিডি কেট জি না কেটে যেভাবে বড় করি ওইভাবে, তো এইভাবে একটু বড় করে নিই। বড় করে দেখেন এখানে আমার প্লটগুলো দেখাচ্ছে, এবং আমি কিন্তু পূর্ব দিক থেকে এখানে বন্টনটা করেছি। আমার এটা খেয়াল রাখতে হবে যে আমি কোন দিক থেকে বন্টন করেছি, ওটা খেয়াল রেখে এখন আমি প্লট বড় ছোট ওই দিক থেকে করতে পারবো, মানে যে দিকের প্লটটা বড় ছোট করব ওই দিক থেকে আমার বন্টনটা করতে হবে। আচ্ছা, এখন আমি ধরেন এখানে লেখা আছে 8% 70 পয়েন্ট, এটার উপরে আমি একটা ক্লিক করবো, যে 870, এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে ধরেন আপনারা 10% দিয়ে দিচ্ছি, আমরা 10 দিয়ে দিলাম, 10 দিয়ে এখানে প্রয়োগ করে দিলাম। এখন কিন্তু এটা 10 শতকের প্লট হয়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে, 10 শতক হওয়ার পর উত্তরের বাহুটা 50, দক্ষিণের বাহুটা 37, এখানে কিন্তু রেশিও অনুযায়ী বাহুগুলো সে অটোমেটিকলি দিয়ে দেয়, যেটা ঝগড়ার কোনো কারণ থাকবে না। কারণ পার্টি অনেক সময় চায় যে রেশিও অনুযায়ী দেওয়ার জন্য, বেশি হলে বেশি, কম হলে কম। এখন আমরা এটা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারি, যেমন ধরেন অনেকে বলতে পারে যে উত্তরের বাহুটা আরেকটু কমিয়ে দিতে। আচ্ছা, উত্তরের বাহু কমিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের উত্তরের বাহু হচ্ছে কত, 50, আমরা 50 একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই বাহুটা আমরা কত দিতে চাচ্ছি, ধরেন 5 কমিয়ে দিলাম, 45 দিয়ে প্রয়োগ করুন, দিয়ে দিলাম। এখন দেখেন এটা 45, পরেরটা 41, 9, এভাবে কিন্তু বাহুটা চলে আসছে, পরিমাণটা চলে আসছে 10%। প্লট নাম্বার 1। আবার এখানে কিন্তু কর্ণটাও দেখিয়ে দিচ্ছে, আবার এটার পরের বাহুটা কত সেটাও দেখিয়ে দিচ্ছে। এই কাজগুলো যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে যাই, প্লটটা বন্টন, অনেকবার আমাদেরকে ফিতা দিয়ে হোক বা অন্য কোনোভাবে আপনারা জমি যদি মাপেন মেশিন দিয়ে, বারবার কিন্তু আমাদের ওটা করতে হবে, ফিতা দিয়ে বারবার টানতে হবে, তারপর আবার বাহুটা দেখতে হবে কত ফিট বাই কত ফিট। যেমন এখানে 45 ফিট দূরে কত ফিট হয় বাহুটা, এই বাহুটা 41 নয় আর 45 ফিট, এটা দূরে এই বাহুটা কত, যেমন এখানে 99 ফুট 4 ইঞ্চি দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, বাহুটা টান দিয়ে দেখতে হবে কত আছে, তারপর আবার কিছু পরিমাণ বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে, আবার কমাতে হবে, বাড়াতে হবে। আর এখানে কিন্তু আমরা ইনপুটটা দিয়ে, কর্ণের মাত্রা দিয়ে, তারপরে প্লটগুলার ভাগ আমরা যখন দিয়ে দিব পরিমাণ, তখন কিন্তু আমাদের অটো বন্টনটা হয়ে যাবে। এখানে এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কোনো মাথার মধ্যে প্রেশার পড়বে না। আপনারা খুব রিল্যাক্স এবং স্বল্প সময়ে কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে মাঝের প্লটটা যদি আমরা দেই, এখানে কিন্তু বাহুটা অনেক বেশ কম হয়ে গেছে, 55/26। এখন আমরা ওই পাশের বাহুটা একটু কমিয়ে দিই, উত্তর পাশের, এটা 55 থেকে ধরেন এটা 50 করে দিই। 50 করে দেওয়ার পরে 26। এখন আবার যদি পরেরটাতে আমরা এটাতে বেশি সমন্বয় করতে যাই, পরেরটাতে কিন্তু আবার জমিটা মানে আকারটা নষ্ট হয়ে যাবে, কারণ এখানে তো রেশিও অনুযায়ী আসবে। বাহুটা কিন্তু যেমন উত্তর পাশের বাহুটা 150, দক্ষিণ পাশেরটা 100, এবং পূর্ব পাশের বাহু হচ্ছে 110, পশ্চিম পাশেরটা হচ্ছে 80। আমি বাহুগুলো বেশ কম দেওয়ার কারণ হচ্ছে, আপনারা যখন কাজ করবেন প্রায় সময় কিন্তু বাহুটা বেশ কম হয়, প্রায় সেম সেম হয় না। সেক্ষেত্রে আপনাদের এই কঠিনটা দিয়ে দেখালাম, এটা হচ্ছে কঠিন একটা বিষয়। এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। আর পাবলিক কিন্তু বলবে যে আপনারা বাহু এখানে 150 আছে, 150 রেশি অনুযায়ী যা পাবে তাই দেন। আবার বলবে যে এখানে 100 আছে, 100 রেশি অনুযায়ী যা আছে তা দেন। এখানে কিন্তু বাহুটা অত রিকোয়ারমেন্ট না, তারপরেও কিন্তু আপনারা রিকোয়ারমেন্ট দিয়েও দিতে পারেন। যেমন এখানে যদি আবার 4-এ ক্লিক করে, আমার কিন্তু অটো 4টা প্লট হয়ে যাচ্ছে, দেখেন রেশি অনুযায়ী। এখন যদি জমিটা মাপার পরে যেমন 26% 10 পয়েন্ট, জমিটাকে বলা হয় যে 4 জনের মধ্যে ভাগ করে দেন, বা 4 জনের মধ্যে দিয়ে, দেখেন 4 দেওয়ার পরে সাথে সাথে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আর এখন শুধু আমরা ফিতা দিয়ে সাইটের বাহুগুলো দিয়ে দিব, মাঝের বাহুটা অটোমেটিকলি থেকে যাবে। তবে কাজগুলো প্র্যাকটিক্যাল যখন করবেন, চেষ্টা করবেন লাইনটা যেন বরাবর থাকে, ওইভাবে চিহ্নগুলো দেওয়ার জন্য।
আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে না পারলে আমাদের স্ক্রিনের যে নাম্বারটি আপনারা স্ক্রিন সেভার হিসেবে দেখতে পান, ওইটার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ আছে, অথবা কল করতে পারেন বা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমরা পরবর্তীতে ওই বিষয় নিয়ে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।